আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বুরহানুদ্দিন। শুরু করছি আজকে কনস্ট্রাকশন এসএসডব্লিউ কনস্ট্রাকশন এর অধ্যায় ৩ 3.2। আচ্ছা, 3.2তে আছে অমোনা সেনমন কৌজিনো শিগোতো। এটা হচ্ছে প্রধান বিশেষায়িত নির্মাণ কাজের বিবরণ আর কি। আচ্ছা, এখানে 3.2.1। আচ্ছা, আপনার আগে মেইন পয়েন্টটা বুঝতে হবে যে আমার এই পয়েন্টটা কি নিয়ে আলোচনা হবে এবং আমি এই পয়েন্ট থেকে কি শিখব। আচ্ছা, আমি চেষ্টা করব অবশ্যই আপনারা 5 and 4 এবং যে কাঞ্জি ভোকাবুলারিগুলো পড়ছেন সেগুলো দিয়ে কিভাবে সহজে কনস্ট্রাকশন স্কিল টেস্টটা পাস করতে পারেন, সে লক্ষ্যেই আমি আমার পড়াশোনা এগিয়ে নিব। আচ্ছা, আমরা শুরু করি। এখানে দো কোজি, প্রথম কাঞ্জিটা হচ্ছে কিসের কাঞ্জি? সুচি। সুচি মানে কি? মাটি। কোজি মানে কাজ, মানে মাটির কাজ। মানে এই লেসনে আমরা মাটি সংক্রান্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, আমরা শুরু করি। জিনরিকি দে। আচ্ছা, জিনরিকি হিত মানে মানুষের, এবং রিকি হচ্ছে শক্তি, শিকারার কাঞ্জি মানে মানুষের শক্তি দিয়ে তোচি নো পুসাকু ইয়া দোসা নো সুমিকুমি। আচ্ছা, তোচি মানে কি? দেখেন, যে মাটি খনন, তোচি যে সুচি মাটি, এটা আর হচ্ছে পুসাকু, পুসাকু মানে হচ্ছে খনন, মাটি খনন, ইয়া এবং দোসা নো সুমিকুমি। আচ্ছা, দোসা, এই দোসার কাঞ্জিটা বোঝার চেষ্টা করেন। এখানে কি কি আছে? সুচি আর কি ইসির কাঞ্জি, ইসি এবং শুকনাই মানে মাটি এবং ছোট পাথরকণা বা একসাথে এই বালিকণা বা মাটি এবং বালি, এটা এভাবে বোঝানো হয়। এইভাবে ভেঙে ভেঙে কাঞ্জি ভেঙে পড়লে আপনার সহজে মনে থাকবে, এবং পরীক্ষাতেও আপনি যদি এই ভোকাবুলারি না জানেন তাহলে কাঞ্জি দেখে আপনি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, তাহলে দোসানো সুমিকমি। সুমিকমি মানে কি? সুমিকমি হচ্ছে লোডিং, লোডিং। আর উনপান হচ্ছে পরিবহন। আচ্ছা, মরিদো, মরিদো হচ্ছে মাটি ভরাট করা। আর উমে মদো সি, উমে মদো সি হচ্ছে ব্যাক ফিলিং। আপনি মাটি ব্যাক ফিলিংটা বলতে আপনি যখন কোনো জায়গায় মাটি কাইটা কোনো কাজ করবেন, যেমন আমরা বিল্ডিং এর ফুটিং এর কাজ করি, ফুটিং তৈরি করার পরে যে খালি জায়গাটা থাকে ওইটা আমরা পুনরায় ভরাট করি বালি বা মাটি ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে। আচ্ছা, সিমেকাতামে হচ্ছে আপনার এটাকে শক্ত করা, এর মধ্যস্থ ফাঁকা দূর করা, এটা হচ্ছে কম্প্যাকশন অ্যাড করা। যে এটা এই সিমেকাতামে এই কাঞ্জিটা দেখে আপনি মনে রাখবেন, এটা হচ্ছে শক্ত করা, মজবুত করা, এই ধরনের অর্থ বহন করে এই কাঞ্জিটা। আচ্ছা, এটা হচ্ছে ওসিদ হচ্ছে রে ওসি মাসের কাঞ্জি। আর হচ্ছে কি? মাটির কাঞ্জি। তাহলে কি চাপা? মাটি, মাটি চাপা মানে মাটিকে চাপ চাপ দেওয়া। ওসিদো আছে সেইচি নাদো নো সাগিও ও ওকুনাও গোতো ও দোকোউজি তো ইমাস। আচ্ছা, এখানে আপনাদের এইভাবে ভেঙে ভেঙে পড়লে বুঝতে সমস্যা থাকার কোনো কথা না। আপনারা এইভাবে পড়া ট্রাই করবেন। তাহলে আপনার যদি পরীক্ষার প্রশ্ন থাকে যে দোকোজি বলতে কি বোঝায়, বা এই লাইন আপনার প্রশ্ন করলো দোকোজি ও নাম তো এই মাস্কা, তো আপনার নিচে এই ধরনের এই লাইনটা থাকবে। আপনি এখান থেকে দোকোজি যে অপশনে আছে সেটা সিলেক্ট করবেন, অথবা আপনাকে এই পুরো লাইনটা দিয়ে এখানে এই পুরো লাইনটা দিয়ে জাস্ট এইটা না দিবে না, এখানে একটা গ্যাপ দেওয়া বলবে ড্যাশ তো ইমাস এবং অপশনে দোকোজি থাকবে। তাহলে আপনি কিভাবে মনে রাখবেন? এই যে মানুষের শক্তি দিয়ে, এই যে মানুষের কায়িক শ্রমের মাধ্যমে মাটি খনন, মাটি ও বালি গাড়িতে তোলা। এই যে সুমিকমি হচ্ছে গাড়িতে তোলা, লোডিং। এই যে মাটি এবং বালি, বালিটা হচ্ছে কি? পাথর, সুকুনাই ইসি। এই যে সুকুনাই ইসি দুইটা কাঞ্জি এখানে আছে। আচ্ছা, উনপান, এই যে উনতেন জেএফটিতে কাঞ্জি পড়ছিলেন, সেই পান মানে পরিবহন, মাটি পরিবহন করা, মাটি ভরাট করা, হচ্ছে মাটি ভরাট করা,
এবং হচ্ছে পুনরায় গর্ত ভরাট করা, হচ্ছে ব্যাকফিলিং, মাটি শক্ত করা এবং মাটি ঠেলে জমি সমতল করার মতো কাজগুলো ডোকৌজি বলা হয়। আচ্ছা, এটুকু বুঝছেন আশা করি। আমরা পরে নেক্সট চাই। আচ্ছা, কুসাকু সাগিও, আমি আগে বলেছিলাম যে কুসাকু মানে হচ্ছে মাটি খনন করা, খনন মাটি খনন। তো কুসাকু সাগিও, সাগিও মানে হচ্ছে কাজ। আচ্ছা, এই যে মাটি এবং বালি, মাটি বালি ইত্যাদি গানসেকি ও হত্যে, এই হত্যে হচ্ছে খনন করে ও গর্ত করে, হত্যে তরি নজোকু সাগিও ও, তরি নজোকু হচ্ছে মাটি তুলে, এই যে তরি মাছটা হচ্ছে তুলে অপসারণ করা, সাগিও ও কুসাকু সাগিও তো ই মাছ। খুব কমন প্রশ্ন, এটা আপনারা মার্কিং করে রাখবেন। কুসাকু সাগিও বলতে কি বোঝায়? আবার এখানে পড়বেন যে দোকোজি বলতে কি বোঝায়, এই পুরো লাইনটা মুখস্থ করবেন, প্রথম দুইটা লাইন। আচ্ছা, এই কুসাকু সাগিওর এই মেইন লাইন হচ্ছে এতটুকু, কুসাকু সাগিও তো এই মাছ, এতটুকু একদম ভালো মতো মনে রাখবেন। আচ্ছা, তারপরে কি আছে আমরা সেটা দেখি। আহ কায়াকুরুই ও সুকাত্তে গানসেকি নাদো ও হাকাই সুরু কোতো মো আরি করে ও হাপ্পা তো ইমাস। এটাকে হাপ্পা বলা হয়। হাপ্পাটা হচ্ছে এক প্রকার এই এক ধরনের বিস্ফোরণ পদার্থ, আপনাকে বিস্ফোরণ পদার্থ ব্লাস্ট করে মাটি ভাঙা বা মাটি খনন করার আগে, মানে এটা বিস্ফোরণ করে তারপরে ওই মাটিগুলো অপসারণ করা হয়। আচ্ছা, আর অর্থ দেখলে অর্থ এমন দাঁড়ায় যে কখনো কখনো বিস্ফোরণ দ্রব্য ব্যবহার করে পাথর ভেঙে ফেলা হয়, আর একে হাপ্পাতো ইমাস। এই বিস্ফোরণ করে পাথর বালিকে ভেঙে ফেলা হয়, এটাকে হাপ্পা বলা হয়। তাহলে পরীক্ষা যদি আসে আপনার হাপ্পা বলতে কি বোঝায়, তাহলে এতটুকু দাগায় রাখবেন। প্রত্যেক গান সেকিটাই হচ্ছে আপনার পাথর, এই যে ইফিল কাঞ্জি আছে দেখেন, নাদো ও হাক্কাই সুরুকোতোমো আরি করে ও হাপ্পা তো এই ইমাস, এটাকে হাপ্পা বলা হয়। আচ্ছা, তাতে মনো নো কিসো মানে বিল্ডিং এর, কিসো মানে হচ্ছে ফাউন্ডেশন, ওয়া জিমেন নো সীতা মাটির নিচে, নি উমে মাস মাটির নিচে রাখা হয় বা প্রবেশ করানো হয়, স্থাপন করা হয়। কোনো দামে নেই জিমেন ও হরুকোতো ও নেগিরিতো এই মাছ। আচ্ছা, নেগিরি তাহলে কাকে বলে? বিল্ডিং এর ফাউন্ডেশন মাটির নিচে স্থাপন করা হয়। এই জন্য মানে বিল্ডিং এর ফাউন্ডেশন স্থাপনের জন্য মাটি কাটাকে নেগিরি বলা হয়, নেগিরি। এই যে পরীক্ষার ক্ষেত্রে আপনার সব তো পড়া লাগবে না, কিন্তু এইগুলা ম্যাক্সিমামই আপনার কমন। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে এগুলা হাপ্পা কাকে বলে, নেগিরি কাকে বলে, কুসাকু সাগিও বলতে কি বোঝায়, আপনার দোকোজি বলতে কি বোঝায়, এগুলো একটু ভালো মতো মনে রাখবেন। সবগুলা ভোকাবুলারি মনে না থাকলেও যেমন কিছু কিওয়ার্ড ধরে মনে রাখবেন। আর যেমন কিওয়ার্ড বলতে যে কুসাকু সাগি হচ্ছে কি, বা মাটি বালি গান থেকে ইয়া হত্যে, মাটি মানে গর্ত করে খনন করে, তরিনজকু সাগিও ও কুসাকু সাগিও বেশ। এখান থেকে যেমন এই যে এতটুকু মনে রাখবেন, হত্যে তরিনজকু সাগিও। এখানে তো আহামরি কঠিন কিছু নাই এই লাইনে। ম্যাক্সিমাম ভোকাবুলারি আমাদের N4 লেভেলে বা N5 লেভেলে। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। দোসানো সুমিকমি, সুমিকমি বলতে আগে বলেছিলাম যে লোডিং করা, কিসের লোডিং করা? এই যে মাটি এবং